নমস্কার বন্ধুরা, সাথে আমি কৌশিক বলছি। আজ আমরা রবীন্দ্র ভবন ও মংপু সম্বন্ধে কিছু আলোচনা করব। গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য রেখে রবীন্দ্র ভবন প্রদর্শনশালা মংপু। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য কবি, সাহিত্যিক, সঙ্গীত স্রষ্টা, চিত্রশিল্পী, সত্যদ্রষ্টা, মানবিক বিশ্ববিদ্যাচর্চা কেন্দ্র বিশ্বভারতীর রূপকার ও নোবেল পুরস্কারপ্রাপ্ত পৃথিবীর কবি 4 বার মংপুতে এসেছিলেন। এখানকার প্রকৃতি, মানুষ ও শিংকোনা চাষের পাহাড় ভিত্তিক পরিবেশ জীবনের উপান্ত পর্বে কবির বিশেষ প্রিয় ও সৃষ্টিশীল ক্ষেত্র হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ প্রথমবার 21শে মে 1938 সালে মংপুতে আসেন। শিংকোনার সুরেল বাংলোতে থেকেছেন। এরপর আসেন এই বাংলোর বাড়িতে, বর্তমানে রবীন্দ্র ভবন। 1938 সালে 5ই জুন থেকে 9ই জুন এই গৃহে ছিলেন। কবি দ্বিতীয়বার এসে থেকেছেন 1939 সালে 14ই মে থেকে 17ই জুন। কবি তৃতীয়বার আসেন 12ই সেপ্টেম্বর 1939 সালে। এই পর্বে রবীন্দ্রনাথ এখানে থাকলেন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। চতুর্থবার এসছেন 21শে এপ্রিল 1940 সালে। এখানেই স্থানীয় মানুষের আতিথ্যে রবীন্দ্রনাথের জন্মোৎসব 6ই মে 1940, 25শে বৈশাখ এর কয়েকদিন আগে পালিত হয়। রবীন্দ্রনাথ 80 বছরে পদার্পণ করেন। পাহাড়ি মানুষের আতিথ্যে ও ভালোবাসায় কবি মুগ্ধ হয়েছেন। স্মরণীয় করে রেখে গেছেন কবিতায়, নানান সৃষ্টিতে, মংপুতে। এখানেই তার অনেক কবিতা রচিত হয়েছিল। জন্মদিনে, নবজাতক, সানাই ইত্যাদি কাব্যগ্রন্থ সংকলিত হয়েছে। মংপুতে লিখেছেন বাংলা ভাষা পরিচয়, ছেলেবেলা। রবীন্দ্রনাথ বহু ছবি এঁকেছেন এই বাড়িতে। মংপুর মানুষ, প্রকৃতি, পরিবেশ কবি শিল্পীর কাছে বিশেষ অর্থময়তায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। এই গৃহে থাকার সময় প্রায় প্রতিদিন নিজেই গান গেয়েছেন, গল্প ও কবিতা শুনিয়েছেন। আলাপচারী রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টি সম্পদও এই পরিবেশে যেন বহুধা মাত্রা লাভ করেছিল। শিংকোনা চাষের ক্ষেত্রভূমি, পাহাড় ভিত্তিক মানুষের আমন্ত্রণ রবীন্দ্রনাথকে বারবার মুগ্ধ করেছিল। নানা রচনায় যার উল্লেখ রয়ে গেছে। মৈত্রী দেবী ও তার স্বামী ডক্টর মনমোহন সেনের আমন্ত্রণে কবি এখানে এসেছেন। মৈত্রী দেবী বিশেষ আগ্রহে সাড়া দিয়েছিলেন। মংপু ও কাছের পরিবেশ হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের জীবনে যেন আপনজন, আত্মীয় স্বরূপ। শিংকোনার এই পরিবেশ, স্থাপত্যিক মনোরম বাংলো শৈলীর গৃহ ছিল ডক্টর মনমোহন সেনের অফিসের কোয়ার্টার, কাছেই কারখানা। মৈত্রী দেবী ও তার স্বামী ডক্টর সেন এখানেই কাজের সূত্রে বাস করতেন। ডক্টর মনমোহন সেন ছিলেন কুইনিয়ান বিশেষজ্ঞ। এই কারখানায় দায়িত্বেও ছিলেন। সামনের বাগান, শিলাতল, বিস্তৃত পাহাড়, আকাশ ও আলো, বাতাস, অরণ্য, প্রকৃতি সমন্বিত মানুষের কাজের ছন্দে ভরপুর নির্মিত পরিবেশ ও বাংলোর শৈলীর এই গৃহস্থাপত্য
কবির বিশেষ পছন্দের ছিল। ছবি আঁকা ও লেখার ঘর, সামনের লম্বা বারান্দা, শয়নকক্ষ, স্নানঘর, বসবার ও আলাপ আলোচনার পরিসর মিলিয়ে এই গৃহ কবির জীবনে স্থায়ী আমন্ত্রণ এনেছিল। কবিপুত্র অনন্য ডিজাইনার রথীন্দ্রনাথ কবির উপযোগী বিশিষ্ট আসবাবপত্র ও স্নানঘর নির্মাণ করেছেন। পূর্ব দিগন্তের সূর্য আলোর আতিথ্য নিয়ে পৃথিবীর কবিকে যেন অভিবাদন জানাতো প্রতিদিন নিত্য সঙ্গে। রবীন্দ্র স্মৃতিময় মংপুর এই গৃহ রবীন্দ্রনাথের সৃষ্টিশীল আত্মজীবনের অচ্ছেদ্য অংশ। কবি জীবনের শেষ পর্বের কবির এই স্মৃতিধন্য মংপুর এই গৃহ, ডক্টর মনমোহন সেনের এই গৃহ, এই বাড়ি কবিকে পাহাড়ের প্রতি ভালোবাসা এবং তার আত্মজীবনের একটা অচ্ছেদ্য অংশরূপে তুলে ধরেছেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।